রাজস্থানের চিতরগড় দুর্গ শুধু ভারতে নয়, সমগ্র বিশ্ব জুড়েই বিখ্যাত। এশিয়ার সবচেয়ে বড় দুর্গ। আরাবল্লী পাহাড়ের ওপর 700 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এক ইতিহাস। পদ্মাবত সিনেমার দৌলতে বহু মানুষ এখন পরিচিত এই চিতরগড় দুর্গ সম্পর্কে। শুধু আলাউদ্দিন খিলজিই নয়, এরপর গুজরাতের বাহাদুর শাহ এবং মোগল সম্রাট আকবরও হামলা করেন এই দুর্গের উপর। বিরোধী দল পরাজিত হলেও এক টুকরো ইট ক্ষয়ে যায়নি এই দুর্গের। মেওয়ারের রাজধানী ছিল চিতরগড়। তবে 7ম শতকে মৌর্যরা এই দুর্গ গড়ে তুলেছিলেন। শোনা যায় স্থানীয় মৌর্য শাসক চিত্রাঙ্গদা মৌর্য এই দুর্গটি তৈরি করেছিলেন। দুর্গে প্রবেশ করতে গেলে পেরোতে হয় বাদল পোল, ভৈর পোল, হনুমান পোল, রাম পোল ও লক্ষণ পোল সহ 7টি ফটক। পুরো একটা দিন সময় লেগে যায় এই দুর্গ পায়ে হেঁটে ঘুরতে। এর ভিতরে রয়েছে কীর্তিস্তম্ভ, বিজয়স্তম্ভ, পদ্মিনী প্রাসাদ, গৌমুখ জলাধার, রানা কুম্ভের প্রাসাদ, মীরা মন্দির, কালিকা মাতা মন্দির, জৈন মন্দির, ফতেপ্রকাশ প্রাসাদ সহ অনেক কিছু। জল কষ্ট দূর করার জন্য এই দুর্গের মধ্যে প্রায় 848টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছিল। এখন যার মধ্যে মাত্র 22টিই রয়েছে। চিতরগড় দুর্গের মধ্যে রয়েছে বিজয়স্তম্ভ। দুর্গের সবচেয়ে আকর্ষণীয় ইমারতের মধ্যে এটি একটি। এটি তৈরি করা হয়েছিল 1442 সালে। এটি তৈরি করেছিলেন রাজপুত শাসক রানা কুম্ভ। মাহমুদ শাহ প্রথম খিলজির বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে তিনি এটি তৈরি করেছিলেন। এরকম নানা ইতিহাস জড়িয়ে রয়েছে চিতরগড় দুর্গের বিভিন্ন স্থাপত্যে। একটু জিরিয়ে নিয়ে পদ্মিনী প্রাসাদে যাও। দুর্গের ভিতরে এটি একটি শান্ত মরুদ্যান। 1303 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি পদ্মিনীর অতুলনীয় সৌন্দর্যের গল্প শুনে মুগ্ধ হয়ে চিতরের রানী তার বুদ্ধিমত্তা এবং মনোমুগ্ধকর মনোভাব নিয়ে নিজেই এটি যাচাই করার সিদ্ধান্ত নেন। তার সেনাবাহিনী চিতরকে ঘিরে ফেলে এবং সুলতান পদ্মিনীর স্বামী রানা রতন সিংকে একটি বার্তা পাঠান যে তিনি যদি এর বিখ্যাত রানীর সাথে দেখা করিয়ে দিতে পারেন তবে তিনি শহরটিকে রক্ষা করবেন। অবশেষে সমঝোতা হয় যে সুলতান যদি নিরস্ত্র অবস্থায় দুর্গে আসেন তবে পদ্মিনীর প্রতিচ্ছবি দেখতে পাবেন। সেই অনুযায়ী সুলতান পাহাড়ে উঠে পদ্মিনীর একটি পদ্মপুকুরের ধারে দাঁড়িয়ে থাকা সুন্দর প্রতিচ্ছবি দেখতে পান। তিনি তার অতিথিকে ধন্যবাদ জানান যারা আলাউদ্দিনকে সৌজন্যের সাথে বাইরের ফটকে নিয়ে যান, যেখানে সুলতানের লোকেরা রানাকে জিম্মি করার জন্য অতর্কিতভাবে অপেক্ষা করছিল। পদ্মিনী একটি পরিকল্পনা তৈরি না করা পর্যন্ত চিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন দূত সুলতানকে জানান যে রানী তার কাছে আসবেন। পাহাড়ের উপর দিয়ে কয়েক ডজন পর্দাযুক্ত পালকি নেমে আসে। প্রতিটি পালকি 6 জন নম্র বাহক বহন করে। সুলতানের শিবিরে প্রবেশ করার পর প্রতিটি পালকি থেকে 4 জন সুসজ্জিত রাজপুত যোদ্ধা লাফিয়ে বেরিয়ে আসেন। প্রতিটি নিচু পালকি বহনকারী একটি করে তরবারি বের করেন। পরবর্তী যুদ্ধে রানা রতন সিংকে উদ্ধার করা হয়, কিন্তু 7000 রাজপুত যোদ্ধা মারা যান। সুলতান এরপর নতুন শক্তি নিয়ে চিতর আক্রমণ করেন। 7000 সেরা যোদ্ধাকে হারিয়ে চিতর তখন আর টিকতে পারেনি। আত্মসমর্পণ করা প্রায় অসম্ভব ছিল। রানী এবং তার সমগ্র মহিলা দল, সেনাপতি এবং সৈন্যদের স্ত্রীরা তাদের অনুগত রক্ষকদের সাথে তাদের সন্তানদের লুকিয়ে পাঠান। তারপর তারা তাদের বিবাহের সাজসজ্জা করেন, তাদের বিদায় জানান এবং প্রাচীন স্তোত্র গেয়ে সাহসের সাথে মহলে প্রবেশ করেন এবং জহর পালন করেন। পুরুষরা নিচু মুখ করে তাকিয়ে তারপর গেরুয়া পোশাক পরে তাদের মহিলাদের পবিত্র ছাই কপালে লেপে দুর্গের দরজা খুলে পাহাড় বেয়ে নেমে শত্রুদের সারিতে নেমে আসেন।
মৃত্যু পর্যন্ত লড়াই করার জন্য। চিতোরদুর্গের ত্রিভুবন নারায়ণ টেম্পল হিন্দুদের একটি খুব বিখ্যাত মন্দির। এটি ভগবান শিবকে উদ্দেশ্য করে তৈরি। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। রানী পদ্মাবতী এবং তার অনুগামীরা যেখানে জহর ব্রত পালন করেছিলেন, বর্তমান সরকার সেই পুরো জায়গাটিতে মাটি দিয়ে ভরাট করে জায়গাটিকে আলাদা করে ব্যারিকেড করে রেখে দিয়েছেন। চিতোরদুর্গে রয়েছে গোমুখ জলাধার। এখানে জলের নিচে রয়েছে প্রচুর শিবলিঙ্গ। প্রতিদিন এখানে পুজো হয়। কথিত আছে রানী পদ্মিনী এখানে এসে পুজো দিতেন শিব ঠাকুরের। তৎকালীন জৈন ব্যবসায়ী জিজা ভাগেরওয়ালা কীর্তিস্তম্ভটি নির্মাণ করেছিলেন। এটিও একটি দেখার মতন স্তম্ভ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ফতেপ্রকাশ প্রাসাদটি ঘুরে দেখো। এখানে ঐশ্বর্যের সাথে মনোরম দৃশ্যের মিল রয়েছে। চিতোরগড়ের শাসকরা এই স্থানটি বেছে নিয়েছিলেন একটি কারণে। সূর্যাস্তের সময়কার দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর। দুর্গ কমপ্লেক্সের মধ্যে রতন সিং রাওয়ালের প্রাসাদটাও ঘুরে দেখতে পারেন। খুব সুন্দরভাবে ডিজাইন করা উঠোন, ঘুরে দেখুন আর তার চারপাশে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করুন। দেখে নিন কালিকা মাতার মন্দির। মন্দিরের জটিল স্থাপত্য ও আধ্যাত্মিক তাৎপর্য উপভোগ করুন। চিতোরগড়ের সৌন্দর্য কেবলই দুর্গের মধ্যেই সীমাবদ্ধ নয়। কুম্ভ শ্যাম মন্দির এবং মীরাবাই মন্দিরের মতো কম পরিচিত স্থাপত্য বিষয়গুলিও এখানে আপনার চোখ টানবে। এই কাঠামোগুলিতে খোদাই করা শৈল্পিকতা আর ধর্মীয় গল্পগুলি দেখে বিস্মিত হবেন। মীরাবাই রাজস্থানের রাজপুর রাঠোর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1498 খ্রিস্টাব্দে তার জন্ম এবং খুব অল্প বয়সেই তিনি ভগবান কৃষ্ণ এবং তার মায়াজালে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে নিজের স্বামী হিসেবে ভাবতে শুরু করেছিলেন। সময়ের সাথে সাথে এই লোককাহিনী, কবিতা আর গানগুলো বিভিন্ন রূপে পুনর্নির্মিত হয়েছে আর তার আবেগের সারাংশ এখনো অক্ষত রয়েছে। কুম্ভ শ্যাম মন্দির প্রাঙ্গণে ইন্দো আর্য স্থাপত্য রীতি অনুসারে মীরা মন্দির নির্মিত। এটি হিন্দুদের জন্য একটি সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ভারতে একটি অসাধারণ শিল্পকর্ম হিসেবে বিবেচিত। গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের একটি ছোট অংশ মীরাবাইয়ের গুরু স্বামী রবিদাসের নামেও উৎসর্গীকৃত। তার পদচিহ্নগুলিও ভক্তদের কাছে সংরক্ষিত আছে যারা তাদের প্রার্থনা করতে চান।
সারাদিন চিত্তরগড় দুর্গ দেখে তার ইতিহাস অনুভব করে এখন ফিরে চলছি অন্যদিকে, অন্য কোথাও। চিত্তরগড়ের ইতিহাস সারা জীবন মনে থাকবে। এরপর আপনাদের সাথে আবার দেখা হবে রাজস্থানের অন্য কোনো দর্শনীয় স্থানে। আমাদের এই ব্লগটি কীরম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো অপেক্ষা করতে থাকুন আমাদের পরবর্তী ব্লগের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।